দিবস বয়কট করে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কটের কারণ কি? শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তারা আসলে কি বলছে? রাত্রি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা এখানে প্রথম একটাই দাবি করছে, সেটি হচ্ছে না ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, এবং এ কারণেই তারা আসলে এই নার্সিং যে দিবস রয়েছে সেটি কিন্তু তারা বয়কট করেছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে এসে তারা জড়ো হয়, এবং সেখানেই তারা কিন্তু এই প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ তারা করছেন। এবং তারা এই সময় বলছেন এসএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমা ডিগ্রি সমমান চাই। এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার এক দফা দাবিতে তারা কিন্তু এই নার্সেস দিবস বয়কট ঘোষণা করেছে। এবং আপনারা দেখছেন এখানে তারা কিন্তু নানা ধরনের ব্যানার প্লাকার্ড নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আজকে সকালে কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা রয়েছে তারা কিন্তু নার্সেস ডে পালন করেছে, এবং তার প্রতিবাদেই কিন্তু আবার যারা মিডওয়াইফারির নার্সিংয়ের মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির জেলা শাখার সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে রোদ উপেক্ষা করেই তারা এই জরুরি বিভাগের গেটের সামনে তারা কিন্তু সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় তারা নানা ধরনের কিন্তু স্লোগান দিচ্ছে, এবং তারা বলছেন অনতিবিলম্বে কিংবা দ্রুত সময়ের মধ্যে তাদের যে এক দফা দাবি সেটি মেনে নিতে হবে, না হয় তারা তাদের যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাবে। এবং তারা কিছুদিন আগেও আমরা দেখেছি তারা এই এক দফা দাবিতে এখানে আন্দোলন সংগ্রাম করছে, এবং তারই প্রেক্ষিতে আজকেও কিন্তু সেই তারা উৎসবকে বয়কট করে তাদের যে প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ সেটি চালিয়ে যাচ্ছে। এবং এ সময় তারা বলছেন ডিগ্রি বৈষম্যে জ্বলছে বুক, দিবস মানি না, বয়কট হোক, এরকম বেশ কিছু স্লোগান তারা রেখে তারা কিন্তু এখানে সমাবেশ করছেন। এবং এই সমাবেশ থেকে তারা কিন্তু একটি দাবি তুলছে যে তাদের যে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে সেটি ডিগ্রি সমমান চান, এরকম দাবি তারা করছেন। এবং সেই দাবির প্রেক্ষিতেই তারা কিন্তু জরুরি বিভাগের সামনে সেই উৎসবকে বয়কট করে এই যে আন্দোলন করছে, বিক্ষোভ সমাবেশ করছে, এবং প্রতিবাদী দিবস ও বিক্ষোভ সমাবেশ ব্যানারে তারা কিন্তু এটি দাবিটির তারা এই প্রোগ্রামটি করছেন। এবং আয়োজনে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির বরিশাল জেলার যারা শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। এবং এই আন্দোলন তারা বেশ কিছুদিন ধরে করছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজও তারা সেই ধারাবাহিকতায় আজকের এই আন্দোলনটিও চালিয়ে যাচ্ছে। এবং সকালে যে র্যালিটি হয়েছে নার্সেস ডে উপলক্ষে সেখানেও তারা অংশগ্রহণ করেনি, এবং সেই উৎসবকে তারা বয়কট করেই কিন্তু এই যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের যে আন্দোলন সেই আন্দোলনে নেমেছে, এবং আন্তর্জাতিক নার্সেস ডে বয়কট করেছে। এবং এখানে দেখছেন যারা প্রাক্তন নার্স রয়েছে তারাও কিন্তু তাদের সাথে একমত পোষণ করে এই আন্দোলনে যোগদান করেছে, এবং এই মুহূর্তে কিন্তু কথাও বলছে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে, এবং কিছুদিন আগে তাদের উপর একটা হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছে। সেই হামলার প্রতিবাদে তারা নিন্দাও জানিয়েছেন, এবং তাদের সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এইচএসসি পাশের পর তারা যে 3 বছরের একটি কোর্স করে তারপরে আবার 6 মাসের একটি ইন্টার্নশিপ করছে, সেই ইন্টার্নশিপের কারণে কিন্তু আসলে তাদের যে ডিগ্রি সমমান রয়েছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবি তারা কিন্তু তুলেছেন। এবং এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগটির সামনেই কিন্তু তারা একত্রিত হয়ে প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ করছে, এবং নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মেডিকেল কলেজ ক্যাম্পাস। এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব তাদের দাবি মেনে নিতে হবে এবং দাবি বাস্তবায়ন করতে হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালে আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।